নতুন মন্ত্রিসভা নিয়ে বাড়ছে কৌতূহল। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার তালিকায় এক ঝাঁক নতুন মুখ। তালিকায় আছেন মঈন খান, আমির খসরুর মতন নেতারাও। পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন মির্জা ফখরুল। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, দু একদিনের মধ্যে আসতে পারে সিদ্ধান্ত, জানালেন স্থায়ী কমিটির সদস্য। অবশেষে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে জামায়াত, প্রধান বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় সংসদে, জানালেন ডাক্তার শফিকুর রহমান। নতুন সংসদ সদস্যদের নাম পরিচয় সহ গেজেট প্রকাশ, 3 দিনের মধ্যে হবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। ঢাকা 8 আসনের ফলাফল পুনর্গণনা নিয়ে অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। সুযোগ নেই বলছেন ইসি মাসুদ, সব প্রক্রিয়া অনুসরণ করেই ফলাফল ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর খুব শিগগিরই সরকার গঠন করতে চলেছে। বিএনপি সরকারের কতজন মন্ত্রী থাকবেন এবং কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। বিএনপির দলীয় সূত্র জানায়, দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় এসে বিভিন্ন দপ্তরে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মন্ত্রিত্ব দিতে আগ্রহী দলটি। এ নিয়ে দলের শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কে পেতে চলেছেন তা নিয়েও দলের মধ্যে আলাপ আলোচনা চলছে। বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসন থেকে বিজয়ী আমির খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব নিতে পারেন। তিনি এর আগে বিএনপির সরকারের আমলে বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানকেও দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে এই তালিকায় রাখা হতে পারে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকেও দায়িত্ব দেওয়া হতে পারে। বিএনপির তরুণ নেতাদের মধ্য থেকেও নতুন মুখ আসতে পারে। তবে চূড়ান্তভাবে পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব কে পালন করবেন সেজন্য আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে 297টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি এককভাবে 212টি আসনে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী 68টি আসনে বিজয়ী হয়েছে। শুক্রবার বেলা 1টার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। দীর্ঘ 20 বছর পর ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে প্রকাশিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের গেজেট। আগামী 3 দিনের মধ্যে শপথ নেওয়ার কথা রয়েছে নবনির্বাচিত সংসদ সদস্যদের। তবে রাজনীতির মাঠে বেশ কৌতূহল রয়েছে বিএনপির সরকারের মন্ত্রী সভা নিয়ে। বিএনপির শীর্ষ নেতাদের কাদের দেখা যাবে কোন চেয়ারে। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের বরাতে বলা হয়, আগামী মন্ত্রিসভা নিয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে বেশ আলোচনা হচ্ছে। এর মধ্যে কয়েক দফার বৈঠকে আলোচনায় কিছু নাম উঠে এসেছে। এক্ষেত্রে ক্লিন ইমেজের নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। বিএনপি সূত্র বলছে, সর্বোচ্চ আসনে সংসদ সদস্য থাকায় সরকারি দল হিসেবে এবারের সংসদে যাবে বিএনপি, আর সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগামী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দেখা যেতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া সংসদ স্পিকার হতে পারেন ডাক্তার আব্দুল মঈন খান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব নিতে পারেন মির্জা আব্বাস। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে। এছাড়া 2001 সালে বিএনপির সরকারে বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। আর শিক্ষা মন্ত্রণালয়ে দেখা যেতে পারে ANM এহসানুল হক মিলনকে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে 297টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি এককভাবে 212টি আসনে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী 68টি আসনে বিজয়ী হয়েছে। শুক্রবার বেলা 1টার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। তামজিদ মির্জা,
যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনীতির ইতিহাসে রচিত হয়েছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো একই সাথে গণভোট ও সংসদ নির্বাচনের আয়োজনে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচনে 299টি আসনের মধ্যে 212টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে পেয়েছে 67টি আসন। এছাড়া মোট 77টি আসনই জয়লাভ করেছে জামায়াত ইসলামী 11 দলীয় জোট। এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সংসদে বিরোধী দলীয় কাঠামো। দেশের রাজনীতির ধারায় এবারই প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে সংসদে আসতে চলেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দলটির আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলীয় কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ সময় ধরে যারা পরিশ্রম করেছেন এবং নানা ধরনের ভয়ভীতি ও হয়রানির মুখেও গণতান্ত্রিক অধিকার চর্চা করেছেন, তাদের সাহস দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। নির্বাচনের ফল নিয়ে হতাশা থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, 77টি আসন পেয়ে দলটি সংসদে উপস্থিত প্রায় 4 গুণ শক্তি বাড়িয়েছে এবং আধুনিক বাংলাদেশের অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে। এটিকে তিনি নতুন ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানান। ডক্টর শফিকুর রহমান বলেন, 2008 সালে বিএনপি 30টি আসন পেয়েছিল। 18 বছর পর 2026 সালে তারা সরকার গঠন করতে যাচ্ছে। গণতান্ত্রিক রাজনীতির পথ দীর্ঘ, তাই জনগণের আস্থা অর্জন, ক্ষমতাসীনদের জবাবদিহিতার আওতায় রাখা এবং ভবিষ্যতের জন্য দায়িত্বের প্রস্তুতি নেওয়ার উপরও গুরুত্ব দেন তিনি। নির্বাচনের রায়কে সম্মান জানিয়ে তিনি বলেন, তাদের আন্দোলন কখনো একক নির্বাচনের জন্য ছিল না, বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য। একই সঙ্গে শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতিতে অটল থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের উপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে 297 আসনের গেজেট ঘোষণা করল নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 300টি আসনের মধ্যে 299টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনে ফলাফল স্থগিত রাখা হয়। প্রাপ্ত 297টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। ঢাকা 8 আসনে ফলাফল ঘিরে ভোট পুনর্গণনার দাবি ও পাল্টা অভিযোগের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন ও বিধিমালা অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করেই ফল ঘোষণা করা হয়েছে এবং এই আসনে ফল পুনর্গণনার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ শুক্রবার রাতে সাংবাদিকদের জানান, আলোচিত ঢাকা 8 আসনে পুনর্গণনার দাবি গ্রহণযোগ্য নয়। ঢাকা 8 আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে। ঘোষিত ফল অনুযায়ী মির্জা আব্বাস 4980 ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি পেয়েছেন 56,552টি ভোট আর নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 51,572টি ভোট। ফল ঘোষণার পর দুই প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং উভয় পক্ষই রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করে। নির্বাচনের দিন রাত 2:30টার দিকে সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভোট পুনর্গণনার দাবি জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট 213 আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার থেকে লাইভ নিউজ প্রকাশ করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 211 আসনে জয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ও তাদের মিত্ররা 211 আসনে জয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও
জোটের শিরোনামে একটি প্রতিবেদনে যমুনা টিভির বরাত দিয়ে বলা হয়েছে, বিএনপি ও তাদের মিত্ররা 211 আসনে জয় পেয়ে জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, জামাত ইসলামী জোট পেয়েছে 70 আসন আর অন্য দল পেয়েছে 6টি আসন। লাইভ নিউজে একই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনে আরো বলা হয়, 2001 সালের নির্বাচনে দলটি 193 আসন পেয়েছিল, এবার তার চেয়ে বেশি আসনে জয় পেয়েছে। ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিরোনামে লাইভ নিউজ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর বিএনপি দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি, এমনটাই দেখিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো। এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, 2024 সালের রক্তক্ষয়ী আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।